Google Pixel 6 হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে Google Pixel 6 কে নিয়ে সো এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.4 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে সাথে আছে Android 12 গুগলের প্রসেসর Google Tensor 15 মেগাপিক্সেল মেইন ক্যামেরা 4614 এমএএইচ বিগ ব্যাটারি এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার সো এই সব কিছু নিয়ে কিন্তু Google Pixel 6 সো Google দুইটা স্মার্টফোন লঞ্চ করেছে Google Pixel 6 এবং Google Pixel 6 Pro সো Google Pixel 6 Pro নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমাদের চ্যানেলে প্রতিদিন অ্যাকচুয়ালি স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে সবার আগে সো সবগুলো রিভিউ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সো প্রথমে আসি ফোনটির প্রাইস এবং ভেরিয়েন্সে এই ফোনটি আপনারা মোট দুইটি ভেরিয়েন্সে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন 8/128GB এবং 8/256GB 8/128GB যে ভেরিয়েন্টটি এই ভেরিয়েন্টটির প্রাইস হচ্ছে $599 এবং 8/256GB যে ভেরিয়েন্টটি এই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে $699 সো এই দুইটা ভেরিয়েন্টে আপনারা ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন ফোনটির আনবক্সিং এর কথা বলতে গেলে ফোনটি আনবক্স করার সাথে সাথে প্রথমেই পাচ্ছেন আপনারা স্মার্টফোনটি এরপরে থাকছে একটি কুইক স্টার্ট গাইড খুবই ছোট টাইপের একটা কুইক স্টার্ট গাইড দেওয়া হয়েছে যেটা দেখতেও খুবই সুন্দর লাগছিল সো এর ভেতরে আছে একটি সিম এজেক্টর পিন এরপরে পাচ্ছেন আপনারা একটি টাইপ সি টু টাইপ এ অ্যাডাপ্টার এবং একটি টাইপ সি টু টাইপ সি কেবল সো এইগুলাই ছিল বক্স কন্টেন্ট বক্সের ভেতরে কিন্তু কোনো রকম ব্যাক কভার পাচ্ছেন না এবং কোনো রকম চার্জারও পাচ্ছেন না আপনারা সো প্রথমে আসি আজকে আমরা ফোনটির ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.4 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট HDR10+ পাচ্ছেন আপনারা এই ডিসপ্লেতে এবং এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস আর এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2400 পিক্সেল সো ডিসপ্লেটির কোয়ালিটি ছিল খুবই ভালো ডিসপ্লের ওপরে একটি সেন্টারে পাঁচল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটির সাইজও খুবই ছোট ছিল আর ডিসপ্লেটির চিন এবং বেজেলের কথা বলতে গেলে ডিসপ্লেটির চিন এবং বেজেলটাও ছিল খুবই কম একদম খুবই কম বলা যায় আর এইটা হচ্ছে Pixel 6 এ আপনারা পাচ্ছেন ফ্ল্যাট ডিসপ্লে কিন্তু Pixel 6 Pro-তে আপনারা পাচ্ছেন কার্ভ ডিসপ্লে সো Pixel 6 Pro এর রিভিউ আমরা নেক্সটে আপলোড করে দেবো আমাদের চ্যানেলে সো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি ছিল এক কথায় খুবই ভালো যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে শার্পনেস পাওয়া গিয়েছে খুবই ভালো আর এই ফোনটিতে আপনারা ওয়েল L1 পাচ্ছেন যেটি দিয়ে আপনারা এইচডি স্ট্রিমিং করতে পারবেন নেটফ্লিক্সে এবং অ্যামাজন প্রাইমে কোনো রকম সমস্যাই হবে না সো এক কথায় বলা যায় খুবই ভালো লেভেলের ডিসপ্লে ছিল এটি ভিউইং অ্যাঙ্গেলের কথা বলতে গেলেও ভিউইং অ্যাঙ্গেলও ছিল খুবই ভালো এবং এই ডিসপ্লেটি ইনডোর এবং আউটডোরেও ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আপনাদের ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার দুইটা স্পিকারই নিচে দেওয়া হয়েছে আর স্পিকার কোয়ালিটি ছিল খুবই সুন্দর লাউড ছিল এবং সুন্দর বিট প্রডিউস করছিল এই স্পিকারটি এই ফোনটিতে ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 4614 এমএএইচের একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করতে পারবেন আপনারা 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়ে কিন্তু বক্সে কোনো রকম চার্জার দেওয়া হয়নি সো আপনাদেরকে আলাদাভাবে এই চার্জারটি কিনে নিয়ে ইউজ করতে হবে সো এই চার্জারটি দিয়ে আপনারা এই ফোনটিকে 30 মিনিটে 50% পর্যন্ত চার্জ করতে পারবেন এবং 1 ঘন্টার ভেতরে এই ফোনটিকে আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন আর এই ফোনটিতে আপনারা 21 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জারের সাপোর্ট পাচ্ছেন এবং রিজার্ভ ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট পাচ্ছেন এই ফোনটিতে আর এই ব্যাটারি থেকে আপনারা খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপই পাবেন কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 5 ন্যানোমিটারের প্রসেসর যেটি খুবই ব্যাটারি এফিশিয়েন্ট যদি আপনারা হেভি ইউজও করেন তারপরেও একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর নর্মালি যে অ্যাকচুয়ালি একদিনের ওপরে ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন ফোনটিতে প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন Google Tensor যেটি 5 ন্যানোমিটারের প্রসেসর এবং 2.80 গিগাহার্টজের আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Mali G78 MP20 সো এই প্রসেসরটি পারফরমেন্স ছিল খুবই ভালো অ্যাকচুয়ালি এই প্রসেসরটি হচ্ছে 888 Qualcomm Snapdragon 888 প্রসেসরের থেকেও খুবই ভালো লেভেলের পারফরমেন্স করবে বলে গুগল যেটা বলছে আর এই ফোনটিতে আপনারা পাচ্ছেন Android 12 সাথে আছে MyUX সো অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ Android 12 এ অনেক কিছু চেঞ্জ করা হয়েছে প্রায় সব কিছুই চেঞ্জ বলা যায় আইকন থেকে শুরু করে অ্যানিমেশন সব কিছুই চেঞ্জ করা হয়েছে আর সব কিছুই খুবই সুন্দর লাগছিল Android 12 ইউজ করতে এই ফোনটিতে আপনারা কোনো রকম ল্যাগিং দেখতে পাবেন না খুব স্মুথলি চলছিল আর এই প্রসেসরটা দিয়ে আপনারা সবগুলো গেমই খেলতে পারবেন খুব স্মুথলি খেলতে পারবেন আলট্রা গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন কোনো রকম সমস্যাই হবে না আর গুগল যেটা বলছে যে এই ফোনটিতে আপনারা 5 ইয়ার্সের সিকিউরিটি আপডেট পাবেন এবং 4 ইয়ার্সের ওএস আপডেট পাবেন মানে আপনারা
অ্যান্ড্রয়েড 13, 14, 15, 16 পর্যন্ত এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন এবং 5 ইয়ার্সের সিকিউরিটি আপডেট পাবেন এই ফোনটিতে। সো যেটা খুবই ভালো দিক আমার কাছে মনে হয়েছে। এই ফোনটিতে অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছুই খুব স্মুথলি চলছিল। হেভি ইউজ এবং নর্মাল ইউজে কোনো রকম ল্যাগিংয়ের দেখা দেখতে পাবেন না আপনারা। আর এই ফোনটিতে অ্যাকচুয়ালি র্যাম সেকশানে ব্যবহার করা হয়েছে LPDDR5 র্যাম এবং স্টোরেজ সেকশানে ব্যবহার করা হয়েছে UFS 3.1। কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ওয়াইফাই 6E কিন্তু পাচ্ছেন আপনারা, ব্লুটুথ 5.2 পাচ্ছেন, NFC পাচ্ছেন, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পাচ্ছেন, ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন এবং ডুয়েল 5G পাচ্ছেন। আর এই 5G কিন্তু অনেকগুলো ব্যান্ড সাপোর্ট করে, এক্স্যাক্ট আমি জানাইতে পারতেছি না যে কতগুলো ব্যান্ড সাপোর্ট করে। সো নেক্সট আমরা যখন ইনফরমেশন পাবো তখন আপনাদেরকে জানাই দিব যে এতগুলো ব্যান্ড সাপোর্ট করে। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির লুকটা ছিল সত্যি খুবই অসাধারণ, একটা ইউনিক টাইপের লুকই আমার কাছে মনে হয়েছে। আর এই ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 8.9 মিলিমিটার এবং এই ফোনটির ওজন হচ্ছে 207 গ্রাম। ফোনটা খুবই একটু ভারী টাইপের ফোন আর ফোনটা ওয়াইডও। সো কেনার আগে অবশ্যই দেখে নেবেন। ফোনটা মোটামুটি মোটা বলা যায়, ইনহ্যান্ড ফিলটা মোটামুটি ভালো ছিল, প্রিমিয়ামনেস ফিলই হয়। আর এই ফোনটির ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 6 আর ফোনটির ফ্রেমটি পাচ্ছেন আপনারা অ্যালুমিনিয়াম ফ্রেম। সো অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করার কারণে অ্যাকচুয়ালি বডিতে আপনারা অনেকগুলো অ্যান্টেনা লাইনও দেখতে পাবেন। সো এক কথায় বলা যায় ইনহ্যান্ড ফিলটা মোটামুটি অ্যাভারেজ টাইপেরই ছিল এই ফোনটির, কারণ ফোনটা অনেকটাই ভারী ফোন এবং চওড়াও বলা যায়। আর এই ফোনটির ক্যামেরা লেআউটের কথা বলতে গেলে একটা ইউনিক টাইপের ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে, কিন্তু ক্যামেরা বামটা ছিল অনেক বেশি। সো গুগল যেটা বলছে যে এইটা অ্যাকচুয়ালি অন্য স্মার্টফোনের মতো ক্যামেরা বাম না। অন্যান্য স্মার্টফোনে যেমন এক সাইডে ক্যামেরা দেওয়া হয়, ওইটা ফ্লোরের উপরে রাখলে অ্যাকচুয়ালি ক্লিক করার সময় ফোনটা নড়ে চড়ে, অ্যাকচুয়ালি ক্যামেরাতে অনেকটা ক্র্যাশ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই ক্যামেরা বামটা স্টিল স্ট্রেট লাইনে দেওয়া হয়েছে। সো ডেস্কের উপরে রেখে ফোনটি ব্যবহার করেন তাহলে এই ফোনটি ওইভাবে নড়বে না। সো আপনাদের ইউজ করতেও কোনো রকম সমস্যা হবে না। আর এই ফোনটিতে আপনারা IP68 রেটিংও পাচ্ছেন। সো এইটার কারণে যদি আপনার ফোনটি বৃষ্টি পানিতে ভেজে বা ময়লার মধ্যে পড়ে যায় বা অনেক পানির মধ্যেও যদি পড়ে যায় তাহলে আপনার ফোনটিতে কোনো রকম সমস্যা হবে না। আর এই ফোনটি আপনারা মোট 3টা কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক কালারে পাবেন, কোরাল কালারে পাবেন এবং শর্টা সিওফোম। এই মোট 3টা কালারে আপনারা এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং 3টা কালারই ছিল খুবই সুন্দর। আর এই ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ফোনটিতে রাইট সাইডে পাচ্ছেন আপনারা একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির ওপরে ব্যবহার করা হয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটির লেফট সাইডে পাচ্ছেন একটি সিম ট্রে, যেটি ছিল ডুয়েল ন্যানো সিম ট্রে। আর এই দুইটা ন্যানো সিমে কিন্তু আপনারা ই সিমের সাপোর্ট পাচ্ছেন। কোনো রকম মেমোরি কার্ড কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না এই ফোনটিতে। আর ফোনটির নিচে পাচ্ছেন আপনারা দুই পাশে দুইটা স্পিকার গ্রিল এবং একটি মিডিলে টাইপ সি পোর্ট এবং একটি মাইক্রোফোনও পাচ্ছেন। আর ফোনটির ক্যামেরা লেআউটের এখানেও কিন্তু একটি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। সো এই ফোনটিতে মোট আপনারা 3টা মাইক্রোফোন পাচ্ছেন। ফোনটির ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে পেছনের দিকে রিয়ার সাইডে আপনারা পাচ্ছেন ডুয়েল ক্যামেরা। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার f1.9 এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন যার অ্যাপারচার f2.2। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার f2.0। সো ফোনটির রিয়ার ক্যামেরা বা মেইন ক্যামেরা এটি দিয়ে আপনারা 4K-তে 30 এবং 60 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p-তে 30, 60, 120 এবং 240 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধু 1080p-তে 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে কিন্তু আপনারা 4K সুবিধাটা পাচ্ছেন না। আর ফোনটির সবগুলো ক্যামেরাতেই EIS-এর সুবিধা আছে এবং OIS-এর সুবিধাও আছে। সো খুবই স্টেবল টাইপের ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা। আর ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো, সুন্দর কোয়ালিটির ছবি তুলছিল। আর মেইন ক্যামেরা যেটি 15 মেগাপিক্সেল, এই ক্যামেরা দিয়ে আপনারা খুবই ডিটেলস সমৃদ্ধ ছবি তুলতে পারবেন। যতগুলো ছবি তোলা গিয়েছে সবগুলো থেকে ডিটেলস পাওয়া গেছে খুবই ভালো, ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ছিল এবং কালারও খুবই ন্যাচারাল টাইপেরই ছিল। আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে 114 ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন আপনারা এবং খুবই ডিটেলস সমৃদ্ধ ছবি তুলতে পারবেন। আর সেলফি ক্যামেরার কোয়ালিটিও মোটামুটি খুবই ভালোই ছিল। সো কিছু ছবির স্যাম্পল দিচ্ছে আপনাদেরকে, দেখে নিন, দেখে নিলেই বুঝতে পারবেন যে এই স্মার্টফোনটির ক্যামেরাতে কতটা ভালো ছবি তুলতেছিল।
সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই ফোনটা আমার মনে হয় খুবই ভালো লেভেলের একটা ডিল হবে, কারণ এই ফোনটি আপনাদেরকে অনেক কিছুই অফার করছে, যেমন 6.4 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, সাথে আছে 90 হার্জের রিফ্রেশ রেট, HDR10+ও পাচ্ছেন আপনারা, সাথে আছে গুগলের টেনসর 5 ন্যানোমিটারের একটি প্রসেসর যেটি পারফরমেন্স ছিল খুবই ভালো, এবং রিসেন্টলি লঞ্চ হওয়া অ্যান্ড্রয়েড 12 15 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাচ্ছেন, 4614 এমএইচের একটি বিগ ব্যাটারি পাচ্ছেন, সাথে আছে 30 ওয়াটের চার্জার। তো সব দিক বিবেচনা করে এই ফোনটা আপনাদের জন্য একটা বেস্ট ডিল বলে আমি মনে করি। সো এই ফোনটি আমাদের বাংলাদেশে মেবি 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই চলে আসবে আনঅফিশিয়ালি, আপনারা আনঅফিশিয়ালি এই ফোনটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর এখন আমাদের বাংলাদেশে আনঅফিশিয়ালি ফোন কিনলে কোনো রকম সমস্যা নাই, বন্ধ হবে না। সো আনঅফিশিয়াল ফোন নির্ভয় কিনতে পারেন আপনারা। আর প্রাইজের কথা বলতে গেলে এই ফোনটি যখন আনঅফিশিয়ালি আসবে তখন এক্সাক্ট প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো, তবে আশা করা যাচ্ছে যে মেবি 60,000 টাকার ওপরে ফোনটার প্রাইস হবে, 60,000 টাকার ওপরে বা তার বেশি হবে, কম হবে না, কারণ আমাদের বাংলাদেশে ফোনটি আসলে মেবি প্রাইসটা আরও বেশি হয়ে যেতে পারে। সো বাংলাদেশে আসলে যে কোনো কিছুর প্রাইসই অনেকটা বেশি হয়ে যায়, সো এই ফোনটার প্রাইস তো নতুন ফোন হিসাবে আরও বেশি হওয়ারই কথা। সো এই ছিল এই ফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে, আর রিভিউটি দেখেন, রিভিউটি দেখলেই বুঝতে পারবেন যে এই ফোনটি আপনারা মানে কিনলে আপনাদের জন্য পারফেক্ট হবে কিনা, রিভিউটি দেখলে আপনারা বুঝতে পারবেন। সো রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।